2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র একের পর এক বাছাই করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ হাতে গোনা কয়েকটা দিনের পরেই কিন্তু বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ যে বিধানসভা, তার মধ্যে একান্তই বিধানসভা হলো বেহালা পূর্ব, যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী শুভাশিস চক্রবর্তী, সেই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রকম ভুতুড়ে ঘটনা ঘটছে। সেটা ভুতুড়ে ঘটনা না রাজনৈতিক দণ্ড, তারই নিয়ে আজকে কথা বলবো আইএনটিসির কলকাতার দক্ষিণ কলকাতার সম্পাদক অশোক সরকারের সঙ্গে। আমরা এই মুহূর্তে মুখোমুখি দক্ষিণ কলকাতার আইএনটিটিউসির সম্পাদক অশোক সরকারের সঙ্গে। আপনাকে ভিশন প্লাস নিউজে স্বাগত জানাই। এই যে বেহালা পূর্ব কেন্দ্র, প্রচুর ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে এখন বেহালা পূর্বের পাশাপাশি টালিগঞ্জ, দমদম, ব্যারাকপুর একের পর এক জায়গায়। কেন হচ্ছে এটা? অ্যাকচুয়ালি এটা না মানে বিশদভাবে বলতে গেলে অনেক কথা বলতে হবে, তবে যারা করছে, আমি কোনো পার্টিকুলার কোনো দলের নাম আমি বলবো না, যেহেতু আমরা হাতে নাতে এখনো কাউকে ধরতে পারিনি সেরকমভাবে। তো এটা আমাদের যারা বিরোধী পক্ষ তারা করছে, তবে আমরা এর ধিক্কার জানাচ্ছি। তবে সাথে সাথে এটাও বলি, এটা একটা কালচারের মধ্যে পড়ে না, বিশেষ করে রাজনৈতিক কালচারের মধ্যে এটা পড়ে না। আমরা অতীতে যখন দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, তাই বলছি, অতীতে যখন আমরা কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলাম, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে আমি যুক্ত, তো আমরা কোনোদিন দেখিনি এই ধরনের কালচার। মানে বিরোধী পক্ষে, আমরাও তো দীর্ঘদিন বিরোধীতে ছিলাম, আমরা কোনোদিন আমাদের অপোনেন্ট পার্টির পোস্টার ছেঁড়া বা অন্য যে কোনো নক্কারজনক ঘটনা আমরা কোনোদিন ঘটাইনি, এবং এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না। যেটা বর্তমানে হচ্ছে এটা খুবই বাজে হচ্ছে, এবং এটা আমার মনে হয় তাদের যে একদমই তলানিতে গিয়ে ঠেকেছে তাদের প্রচার বা তাদের ভবিষ্যৎ, তার জন্যই তারা বাধ্য হয়ে এগুলো করছে। তাতে লাভ তো কিছু হবে না, উল্টে তাদেরই ক্ষতি হচ্ছে। এই যে আপনাদের বেহালা পূর্বে বিজেপি প্রার্থী একবার ঘোষণা হয়ে গেলেন সুনীল মহারাজ, তারপর এখন চেঞ্জ হয়ে গিয়ে শঙ্কর শিকদার, এই ব্যাপারটা কি দেখছেন? এটাও তো অ্যাকচুয়ালি তাদের প্রার্থী খুঁজে পাওয়াটা খুব কঠিন, কেননা পশ্চিমবঙ্গে সব কেন্দ্রেতেই এরা লাফালাফি করছে বেশি, কিন্তু প্রার্থী ঠিক মতন পাচ্ছে না। 294 জন প্রার্থী খুঁজতে গেলে তো তার সংগঠন লাগে। তো বেহালা পূর্বে কোনো সংগঠনই নেই, আমি সারা বাংলার কথা ধরেই বলছি, বেহালা পূর্বে বিজেপি নামক দলটির কোনো সংগঠন নেই, এরা বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারে না, তাই এরা প্রার্থী খুঁজছে। এবং এক্ষেত্রে আমাদের কাছে যে খবর আছে, এখানে কিছু টাকা পয়সার লেনদেনেরও ব্যাপার থাকে, এবং অন্যান্য দলাদলি লবিবাজি এগুলো তো রয়েছেই। মুষ্টিমেয় কটা লোক, তার মধ্যেই লবিবাজি, মানে এই প্রার্থী হলে সে রেগে যাচ্ছে, সেই প্রার্থী হলে এ রেগে যাচ্ছে। তো সুনীল মহারাজ সম্বন্ধে আমরা শুনেছিলাম উনি দাঁড়িয়েছিলেন, সুনীল মহারাজটা আদৌ কে? তো পরে শুনেছিলাম সুনীল মহারাজ একজন প্রমোটার, তার নাম সুনীল সিং। তো যাই হোক, তাকে হয়তো মেনে নিতে পারেনি, বা টাকা পয়সার লেনদেনে হয়তো তাদের সাথে মতবিরোধ হয়েছে, তাই এখন নতুন করে একটা নাম কি শঙ্কর শিকদার না সচিন শিকদার কি একটা ভদ্রলোক নাম দেখলাম, তো উনি দাঁড়িয়েছে। ও ভালো, আমরা তো চাইছি কড়া প্রতিদ্বন্দ্বিতা না থাকলে লড়াই জমে না। তো যাকেই প্রার্থী করুক, আমরা কাউকেই প্রার্থী হিসেবে ভাবছি না। বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্বেরই বাসিন্দা। 2011 সালে পরিবর্তন আসে, শোভন চট্টোপাধ্যায় এমএলএ হন, তারপর একের পর এক ইলেকশন, সেই পরিবর্তন। এবার 2026-এ শুভাশিস চক্রবর্তী এই এলাকার বাসিন্দা। আপনারা তো প্রচারে ঘুরে বেড়াচ্ছেন, কি বুঝছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এলাকার বাসিন্দা কথাটাও ঠিক বলা হবে না, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন বেহালার ভূমিপুত্র। মানে বেহালায় এমন কোনো কোণা নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো দিক নেই, বা এমন কোনো মানুষ নেই যাকে শুভাশিস চক্রবর্তীকে চেনে না, বা শুভাশিস চক্রবর্তী তাদের চেনে না। প্রতিটা ঘরে গিয়ে খোঁজ দেবেন, শুভাশিস চক্রবর্তীর নাম জানে, এবং কোনো না কোনো আপদে বিপদে শুভাশিস চক্রবর্তী তাদের পাশে ছিল। তাই শুভাশিস চক্রবর্তীকে নিয়ে কোনো প্রশ্নই উঠছে না, এবং প্রতিদ্বন্দ্বিতা নেই, শুভাশিস চক্রবর্তীর বিকল্পই নেই বেহালা পূর্বে। কি বুঝছেন, মানুষ কি বলতে পারে? বোঝার কিছু নেই, খেলা হয়ে গেছে। আমাদের যে খেলা হবে বলি খেলা হয়ে গেছে। আমরা যেটা নিয়েও ভাবছি না, আমরা ভাবছি মার্জিন নিয়ে, মার্জিনটা কত দূর টানা যায়। বেহালা পূর্বের রেকর্ড করতে চাইছি আমরা, এবং সম্ভবত সেটা হতে চলেছে। বেহালা পশ্চিমে তৃণমূলের কিছু ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে, বিজেপিরা ছিঁড়েছিল, এই নিয়ে একটা মামলা মোকদ্দমা এফআইআর হয়েছে। সেখানে যে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন তিনি এখানকারই বিধায়িকা, সেই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ওই একই কথা, এরা ছিঁড়ছে,
অ্যাকচুয়ালি না, এদের মনোবল একদম ভেঙে গেছে। বাধ্য হয়ে কিছু ছেলেকে রাত বিরেতে পাঠাচ্ছে হয়তো পয়সা টয়সা দিয়ে, তোমরা ভাই ছিঁড়ে আয়। এটা বিজেপির ছেলে না কাদের ছেলে আমি কোনো নাম ধরে বলতে চাইছি না, কিন্তু বিরোধী পক্ষ তো করছেই। এখন যেহেতু মূল আমরা বিরোধী পক্ষ হিসেবে এই মুহূর্তে বিজেপিকে ভাবছি, তাই আমাদের আঙুলটা তাদের দিকেই যাচ্ছে। তবে এটা নক্কারজনক ঘটনা, এতে তাদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। এই এই ভোটেও বামেরা দাবি করছে যে তারা একটু ঘুরে দাঁড়াতে পারে। এই ভোটে তারা দাবি করছে যে আমরা ঘুরে দাঁড়াবো, সংখ্যায় ফিরবো। বামেদের সংখ্যায় ফেরাটা এখন একটা বিরাট প্রশ্ন মুখের হয়ে গেছে। সংখ্যায় ফেরা, সেই জায়গাটা আপনারা কি বলবেন? আপনারা তো একসময় বামেদের সময় বিরোধী দল ছিলেন, কি বলবেন? অ্যাকচুয়ালি বামের যে ভোটটা লাস্ট ইলেকশনগুলোতে দেখা গেছে পুরোটাই বিজেপির দিকে কনভার্ট হয়েছে। তো ন্যাচারালি ওরা ওদের মধ্যে থেকে ভাবছে বিজেপিকে দিয়ে আমাদের লাভ নেই, কারণ সেই তৃণমূল কংগ্রেসই জিতবে। তার থেকে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা আবার আমাদের ভোটটা আমাদের দিকে ফিরিয়ে আনবো। অর্থাৎ বামপন্থীরা চাইছে বামপন্থীদেরই যেন সবাই ভোটটা দেয়, বামপন্থী সমর্থক যারা। তাই এবার সাধারণত ওরাও চিন্তা করছে, আমরাও ভাবছি হয়তো বামপন্থীদের কিছু রেজাল্ট একটু ভালো হলেও হতে পারে। সেকেন্ড আর থার্ড পজিশন নিয়ে লড়াই হবে বামপন্থী আর বিজেপিদের মধ্যে। আমরা আমাদের নিয়ে ভাবছি না, সেকেন্ড থার্ড নিয়ে ওরা লড়াই করছে, করুক। সেকেন্ড থার্ড নিয়ে লড়াইতে যদি বিজেপির জায়গায় বামেরা উঠে আসে, তাহলে কি ভালো কাজ হবে, না বিজেপি থাকলে ভালো কাজ হবে? আপনি কি বলবেন? এটা তো আমাদের দেখার ব্যাপার না, ভালো কাজ তো আমরা করছি, আমরা করব। দ্বিতীয় আর তৃতীয় কি করবে? তিনটে দলের মধ্যে যদি কেউ দ্বিতীয় আর তৃতীয় নিয়ে বিজয় মিছিল বের করতে চায়, করুক না। তাদের কাছে ওটাই অনেক জয়। যে সেকেন্ড হবে সে ভাববে আমরা অনেকটা এগিয়ে গেলাম। এটা বিজেপি হতে পারে, বাম হতে পারে, আমরা তাদের নিয়ে ভাবছি না, আমরা আমাদের কাজ করছি, করব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শুভেন্দু অধিকারী, সকালবেলা ফ্যান ক্লাবের তরফ থেকে পোস্টার বেরিয়েছে যে পাঠা বলি হবে, এইটা নিয়ে কি বলবে? কোন ফ্যান ক্লাব সেটা আমি জানি না, কোন ফ্যান ক্লাব করেছে। পাঠা বলি বলতে কি বোঝাচ্ছে সেটাও আমি না জেনে আমি না বলাটাই ঠিক। তবে যদি পুরুষ আর মহিলার মধ্যে বলেন তাহলে তো পাঠা একজনই দাঁড়িয়েছে, আমি তার নামটা বলতে চাইছি না। অবশ্যই সে বলি হবে, এটাই ব্যাপার, কিছু না। সামনে 2026-এর নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখেই কথা বলে নিলাম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তীর সমর্থিত কার্যালয় থেকে আইএমটিইউসির দক্ষিণ কলকাতার সম্পাদক অশোক সরকারের সাথে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।